যায় সাগরে কত কথা বাটপার না এটা কি ছয়? হ্যাঁ 650 উন্নত মানের আরো কালার আছে, ডিজাইন আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জ যেতে হলে আমাদের সৌদিয়া কাউন্টার, সেই কাউন্টার থেকে আমরা যাচ্ছি। আর আমরা এখন 3 বন্ধু মিলে নাস্তা খেলাম। নাস্তা খেয়ে আমরা পরবর্তী গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জ। সেই সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর যেতে যেতে সিরাজগঞ্জের ইতিহাস আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর একটু বলে রাখি যে এই সৌদিয়া কাউন্টার যদি আসতে চান তাহলে আমাদের কালশরীরে আসতে হবে। কালশরীরে আসলে যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনাদেরকে এই কাউন্টারটি দেখিয়ে দেবে। বয়ে যাচ্ছি আমরা সিরাজগঞ্জ। সদরে যাব, চায়নাবাদে যাব, ফিটিরা ঘুইরা চলে যাবো এর নামাজ বললাম হোটেলে খাওয়া দাওয়া, তারপরে ব্যাগ। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের পাশে হচ্ছে আইটি কাউন্টার। আর সেখানে 15 মিনিট লেট করবে, এই জন্য আমরা সবাই মিলে চা খাচ্ছি। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা এর একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি যমুনা নদী পশ্চিম তীরে অবস্থিত এবং তাঁত শিল্প, নদী বন্দর ও কৃষির জন্য সুপরিচিত। সিরাজগঞ্জ নামটি এসেছে জমিদার সিরাজউদ্দিন চৌধুরীর নাম থেকে। তিনি বেলকুচি অঞ্চলের একটি গঞ্জ বাজার প্রতিষ্ঠা করেছিলেন। পরে যমুনা নদীর ভাঙনের কারণে বাজারটি স্থানান্তরিত হলেও সিরাজগঞ্জ নামটি স্থায়ী হয়ে যায়। ব্রিটিশ আমলে সিরাজগঞ্জ ছিল একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। পাট ব্যবসার কারণে 19 শতকের একটি পূর্ববঙ্গের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। 1940 সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে সিরাজগঞ্জ একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জের মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাকিস্তানি বাহিনীর নির্যাতন শিকার হয় এবং সেখানে অনেক মানুষ শহীদ হয়েছিল। তাঁত শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত, বিশেষ করে এনায়তপুর ও বেলকুচি অঞ্চল পাট, ধান, গম ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যমুনা নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন ধরে জেলা ও অর্থনৈতিক ভিত্তি হিসেবে পরিচিত পায়। দর্শনীয় স্থান হিসেবে যদি পরিচিত করা যায় তাহলে বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতু, রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ও চলন বিল এখানে খুবই পরিচিত। 19বিংশ শতকে সিরাজগঞ্জ ছিল পাট ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র। যমুনা নদী পথে কলকাতা সহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল। 1885 সালে সিরাজগঞ্জ পাবনা জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1940 সালে সিরাজগঞ্জকে পাবনা জেলা থেকে পৃথক করে স্বতন্ত্র জেলা ঘোষণা করা হয়। বর্তমানে জেলার 9টি উপজেলা রয়েছে: সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালি, কামারখন্দ, গাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, তারাস, উল্লাপাড়া সিরাজগঞ্জে অবস্থিত। আমরা এখন যমুনা ব্রিজের উপরে আছি আর আপনাদেরকে এই যমুনা ব্রিজের সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আছি শাহজাদপুরে। আর শাহজাদপুর থেকে আমরা যাবো হচ্ছে চায়নাবাদে। সেখান থেকে ঘোরাঘুরি করে আমরা গোলাম হোটেলের দিকে রওনা দিব।
মোল্লা সাহেব, জি কেমন ফিলিংস হচ্ছে বলো? এই আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আসলাম তো ভালো লাগছে। দেখ আমার আরেক ভাই ক্যামেরা করছে। চায়নাবাদে যাওয়ার জন্য আমরা কিছু লোকের সাথে কথাবার্তা বলার চেষ্টা করব, আর আমরা ঠিকানাটা নিব ইনশাল্লাহ। দেখি কতদূর কি হয়। যে টারবাইন গুলো ঘুরে হ্যাঁ ওটা বামে যেতে হবে। ওখান থেকে রেলগেট গেলাম, ওখান থেকে এই রাস্তায় যায় বামে যেতে হবে, যা বলবে চাইনাবাদ লাগানো সামান্য রাস্তা। বুঝছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তোমার একদম একবারে আজ পর্যন্ত ওই পর্যন্ত যাই, পরে চিন্তা পরে হইবে। আচ্ছা ওঠে কত? ট্রেন ওখান থেকে আমরা 60 টাকা 70 টাকা যাই। 50 টাকা থেকে চাতার মাত্র কইলাম, এ তো গেল গাছ। আমি কিছু আমি হোটেল যাতে তাহলে এই যে গেটের ঘর আগে না। কত টাকা যাবে? আমি কত দেখ তো চায়নাবাদের দিকে যাচ্ছে, অর্থাৎ চায়নাবাদের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মাইরা দিছে, খাওয়াই নাই সকালে দুপুরে। সেটা তো আমিও করি। রাত্রেবেলা যায় ওই 11টা না 12টার দিকে গেলাম, এখন হোটেলে খাবার নাই। সিরাজগঞ্জ শহরকে যমুনা নদী ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করার জন্য 1990-এর দশকে একটি বৃহৎ নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। প্রকল্পটি নির্মাণ কাজে চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ করে এটি স্থানীয়ভাবে চায়নাবাদ নামে পরিচিত হয়ে ওঠে। এই বাঁধের প্রধান উদ্দেশ্য ছিল যমুনা নদী ভয়াবহ ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করা, বন্যার ক্ষয়ক্ষতি কমানো, নদীর তীর সংরক্ষণ ও শহরের অবকাঠামো নিরাপদ রাখা। বর্তমানে চায়নাবাদ শুধু একটি তীর রক্ষা বাঁধ নয়, এটি সিরাজগঞ্জের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতে আসে, হাঁটতে হাঁটতে ও সূর্যাস্ত দেখতে আসে। সাম্প্রতিক মূলত নদী পথ পরিবর্তন ও চর জেগে ওঠার কারণে বাঁধের পাশে এলাকার দৃশ্যপট ও বদলেছে। একদম মাথায় হলো দোকান পাটা, দোকানে মনে হয় যে নাস্তা হবে। কি বললা? বললাম এই বাঁধ বানানোর কারণে সিরাজগঞ্জ শহর প্রতি বছর রক্ষা পায়, নাহলে পানি নিচে চলে যাবে। যদি খালি ডাল থাকে আমার খালি ডাল দিয়ে না, আমার ভাজি দিয়ে না। কি অবস্থা? একসাথে না?
যায় সাগরে কত কথা শুধাই তারে এত ডাকি তবু নদী কথা বলে না। আজকে নদীর পাড়ে বাতাস থাকাতে গরমটা হচ্ছে না। বলে না আচ্ছা ফিলিংসে আছে। হ্যাঁ ঠিক আছে একদম। নদী আনোয়ার, হ্যাঁ আসি আসি। আসো এদিকে আসো। তোমার কি ফিলিংস হচ্ছে বলো? আমার তো ফিলিংস আলহামদুলিল্লাহ সুন্দর, কারণ নদী, যেহেতু নদীমাতৃক দেশ, নদী দেখতে ভালোই লাগে। তবে একটু গরম আছে, কিন্তু গরমের মধ্যেও আসলে প্রতিটা মুহূর্তে এনজয় করা দরকার। সেটা আর কিছু বলবা? না আর বেশি করলে তো সমস্যা পরে। না সমস্যা কি বলতে পারো? না বলার কিছু নেই। এখন যা বলার বলবে আমাদের জুয়েল ভাই। হ্যাঁ জুয়েল, তুমি এখানে কয়বার আসছো বলো? কি তো 3-4 3-4 বার এখানে এখানেই এখানে একা না দোকলা? একা দোকলা অফিসিয়াল গায়ে লাগান যাবে না। তাই নাকি? সব কথাকে গায়ে লাগান যাবে, ব্যবসা থাকবে, ব্যস্ততা থাকবে, ঘুরতে আসতে হবে। তাহলে কিন্তু জুয়েল যদি গামছাটা নিয়ে আসতো আমরা আরামে শরীরটা ভিজিতে পারতাম। এখনো ভিজিতে হবে। হ্যাঁ ওই ওই পাশে সুন্দর জায়গা। তুমি তো কইছো যে বেটার পাঞ্জাবিটা নিয়ে পৌঁছবা। না গামছা তো আছে, লইব। গামছা তো আছে, অটোর মধ্যে তো গামছা আছে। আছে এটা বলতে। গামছা তো এই ব্যাগ খুলে সবাই না না কি আর ঘোরা তো পেই নাই, একবেলা খাওয়া থেকে আইসি।
মোটামুটি কম দামের গামছা পাওয়া যায়। সবই তো লুঙ্গি গামছা পাওয়া ভাইজান, আপনাদের এই লুঙ্গিগুলো কত থেকে কত দাম পর্যন্ত আছে? আপনার 450 থেকে 1850 টাকা। 450 থেকে 1850। 450 টাকা কোনটা? আপনার 450 টাকা দেখবো। এগুলো কয় বাই কয় হাত? 6 হাত। 6 হাত না? 650। এটা কি 6 হাত? হ্যাঁ 6 হাত 650। উন্নত মানের আরো কালার আছে, ডিজাইন আছে। আচ্ছা, আপনাদের গামছা কত করে এগুলো? 100 টাকা 110 টাকা এগুলো বলো 100 টাকা 110 টাকা এটা কত? এটা কত? এটা 110 টাকা এ বকার এটা 110। এতে 4000 একটা মধ্যে আছে। এগুলো কত করে? এটা 120 টাকা তাহলে এটা একটা দেন আমাদের। ওয়ালাইকুম আসসালাম অফিসে আসো না অফিসে আসো না হ্যাঁ আচ্ছা শোনো এটা কালার কটা আছে ভাই? নামাজ পড়ে আসে হাই রে আমার একটা দরখাস্ত অনলাইনে একটু করে দিও আমি এটা ঝামেলা করে আছি এই আমার কটা আছে? এই কটা কালারে আছে? চাইছিলাম না ছুটি কাটাতে কিন্তু কালকে আমার ছুটি কাটানো বড় ভাই, এটা একটু বড় দেন না। এই 150 টাকা কেজি। দুই কেজি 300।
কি রে মামা চলে যা আল্লাহ কি হ্যাপি লাগছে পাগল হয়ে গেছি। গরম তো না রে মামা তুই তো মোবাইল দিয়ে বের করতে পারতেছি না আরে পাগলা আমি আছি দেখে যাবে আমরা কিন্তু গোসল করার প্রস্তুতির জন্য সাবান শ্যাম্পু লুঙ্গি গামছা সব এখান থেকে কি অবস্থা সাবান শ্যাম্পু লুঙ্গি ফেস ওয়াশ সব কিনলাম এখন আমাদের টার্গেট হচ্ছে গোসল করার মানুষ চলাচল করে কই যায় ওইপারে কি ওইপারে কোন এলাকা সিরাজগঞ্জে টাঙ্গাইল সামনে যেটা সামনে রাখার মতো যেগুলো জিনিস তৈরি হলে সৃষ্টি হলে তারপরে রাখা হ্যালো আমার 100 টাকা লুঙ্গি 100 টাকার গামছা কিচ্ছু করার নেই টপে আছি পানিতে নামতে হবে খাওয়া কি মিস করছিস ধরে নেওয়া আর ধরে নেওয়া
আমাদের গোসলের পর্ব শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে গোলাম হোটেলের দিকে। আর যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। দ্বিতীয় পর্ব করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।